ওকে, তো দেখেন আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে আমরা আজকে দেখব কিভাবে ভেক্টর এবং পিএনজি ফাইল মাইক্রোস্টক মার্কেটে আপলোড করা যায়। তো এই ভেক্টর এবং পিএনজি ফাইলের চাহিদা হচ্ছে সবচেয়ে বেশি, আর এআই ইমেজ বলতে জেপিজি ইমেজের চাহিদা একটু কম। সুতরাং আপনাদের এই ভেক্টর আর জেপিজি ইমেজের প্রতি পিএনজি ইমেজের প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। তো আমি আগেই রেডি করে রাখছি এখানে, এই যেখানে পিএনজি এবং ভেক্টর রেডি করে রাখছি, এগুলোই আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে পিএনজি আছে, দেখেন এই পিএনজি গুলো, এগুলো আমি একটু আপনাদের দেখাই। আর এখানে ভেক্টরও দুই একটা রাখছি যাতে আপনাদের দেখাতে পারি। আচ্ছা, তো দেখেন প্রথমে পিএনজিটা দেখাই, কারণ জেপিজি দেখাচ্ছি, এখন পিএনজি দেখাবো, তারপর ভেক্টর, তারপর ভিডিও। আর পিএনজি কিভাবে আপলোড করবেন, পিএনজির জন্য যে মার্কেট প্লেসগুলোতে আপলোড করবেন আপনারা দেখেন, পিএনজি মার্কেট যেখানে পিএনজি মার্কেট হচ্ছে যেখানে যেখানে পিএনজি আপলোড করা যায়, ফ্রি পিকে যায়, অ্যাডোবি স্টকে যায়, ফ্যাক্টরিতে যায়, পিকবেস্টে যায়, তারপর এই যে ডাইরেক্ট পিএনজি ট্রিতে যায়, ঠিক আছে। আর এই যে লাভ পিকেও যায়, লাভ পিক আর ফ্রি পিক একই। তাহলে কোনটা কোনটা বললাম, ফ্রি পিক, অ্যাডোবি স্টক, ভ্যাক্টেজি, পিক বেস্ট। ডিপোজিট ফটোতে যায় কিন্তু এআই ইমেজগুলো নিতে চায় না, ঠিক আছে। ডিপোজিট ফটোতে দিতে পারবেন কিন্তু ন্যাচারাল ইমেজ মানে একদম প্র্যাকটিক্যালি যে ইমেজগুলো আছে সেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো ডিপোজিট ফটোতে আপনাদের ভেক্টরগুলো দিবেন, তাহলে ভালো হবে। আচ্ছা, পন5-এ দেওয়া যায় না, এলামিতেও দেওয়া যায় না, ড্রিমস টাইমে দেওয়া যায় না, এখানেও দেওয়া যায় না। আচ্ছা, এগুলোতে আর যায় না। হ্যাঁ, আর ডিপোজিট ফটোতে যেভাবে আমি পিএনজি জেপিজি দেখাচ্ছি ওইভাবে পিএনজিটা আপলোড করতে হয়, তো ওই একই। আচ্ছা, তবুও একটু দেখাই আপনাদের। এখান থেকে এটাকে এই যেখানে দিই, হ্যাঁ। তো দেখেন এখন ফ্রি পিক আর এই যে লাভ পিক, এই দুইটাতে পিএনজি ফাইল আপলোড করতে হলে আপনাদেরকে পিএইচডি করে দিতে হবে। এখানে কিন্তু ডাইরেক্ট পিএনজির কোনো সিস্টেম নেই। একটু দেখাই আপনাদের, যে আপলোডে যদি যাই, দেখেন এখানে ভেক্টর, পিএইচডি আর ডাইরেক্ট ফটো, বুঝলেন। আর এখানেও এই যে আপলোডে যদি যাই লাভ পিকে, এখানেও কিন্তু পিএনজি আছে, এই যে পিএনজি দিতে পারবেন কিন্তু পিএইচডি করে দিতে হবে, মানে পিএইচডির সাথে পিএনজির মিল আছে। তার মানে আপনারা ফ্রিপিকে যে ফাইলটা দিতে পারবেন এখানে ওটা দিতে পারবেন। আর অ্যাডোবি স্টক আর ভ্যাক্টেজিতে ডাইরেক্ট পিএনজি আপলোড করা যায়। আর এখানে হ্যাঁ, এখানে ওই এই পিএনজিটা এখানে দিতে পারবেন। আর এখানে একটা কাজ করতে পারেন, এখানে শুধু এআই হিসেবে আপলোড করতে পারেন, এখানে শুধু এআই হিসেবে আপলোড করতে পারেন, কারণ এআই ইমেজ এরা দেখতে পাইলে, মানে এখান থেকে নর্মালগুলো দিতে হয় আর এখান থেকে এআই দিতে হয়। তো এই যে পিক বেস্ট আর পিএনজি ট্রি, এটাতে আপনারা ফাইলগুলো আলাদা করে নেবেন, মানে এখানে যে ফাইলগুলো আপলোড করবেন অন্য জায়গায় আপলোড করবেন না। ওকে, তো আমি একটু দেখাই আপনাদের, একটু টেকনিকটা দেখাই দিচ্ছি। এখন মনে করেন আমি এই যে ঈদুল আজহা নিয়ে কাজ করব। ওকে, এখন এইটাতে ক্লিক করলাম। এখন আমি যদি পিএনজিতে যাই, এগুলো কিন্তু রেডি করে রাখছি আমি, দেখেন আমি একদম রেডি করে রাখছি। এই যে এই নর্মাল ইমেজগুলো দিব হচ্ছে অ্যাডোবি স্টক, তারপর ভ্যাক্টেজি, ডিপোজিট ফটোতে, মানে অনেকগুলো ইমেজ আমি তৈরি করছি, তার মধ্যে বেছে বেছে ভাগ করে রাখছি। এখানে যে ফ্রি পিকের জন্য রেডি করছি, তারপর
মানে এই যে এই ইমেজগুলো ফ্রিপিকে এখানে রেডি করছি, কিন্তু ফ্রিপিকে একটা পিএসডি ফাইল নিতে হয়। কিভাবে রেডি করতে একটু পরে দেখাচ্ছি। আর পিক বেস্টে যেগুলো ফাইল দিব এগুলো আলাদা করে রাখছি, আর পিএনজি ট্রিতে যেগুলো রাখবো সেগুলো আলাদা করে রাখছি। তার মানে এক জায়গার ফাইল অন্য জায়গায় দিব না, এরকম করে আলাদা আলাদা করে নেবেন। আর এই ফ্রিপিকের ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু ডাইরেক্ট যেহেতু পিএনজি আপলোড করা যায় না, এখানে পিএইচডি করে নিতে হয়। আমি একটু দেখাই আপনাদের, একটা নতুন ফোল্ডার করি, যে নতুন ফোল্ডার করলাম, ঠিক আছে। এখানে একটা নতুন ফোল্ডার করে নিলাম, মনে করেন এটা হচ্ছে ফ্রিপিকে আর লাপ্পিকে আপলোড করব। তো এখন যে কাজটা করতে হবে, আপনাদেরকে যেতে হবে হচ্ছে ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে এখান থেকে ওপেনে যাই, আপনাদেরকে একটা পিএইচডি ফাইল দিয়েছিলাম, হয়তো আপনারা প্যাসিভ ইনকাম ফোল্ডারটা খুলবেন, খুললেই দেখতে পাবেন কীরকম ভাবে দিছি। একটু দেখাই, যে মাইক্রোস্টক ম্যাটেরিয়াল, এই যে এরকম এরকম একটা ফাইল দিছি। এই যে এখানে একটা পিএনজির কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, এখানে জাস্ট খালি একটা পিএনজির ব্যাকগ্রাউন্ড আছে, আর কিছু নাই কিন্তু। ওকে, এখন যেটা করব, এই ফাইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ফাইল থেকে প্লেস, তার মানে এখানে ইমেজগুলোকে নিয়ে আসতে হবে। আমি ডাউনলোডে এখানে রাখছি এই ইমেজ, এই যে পিএনজি, এই ঈদুল আজহা, তারপর এখান থেকে পিএনজি, এখান থেকে এই যে মনে করেন এই ইমেজটাকে নিয়ে আসবো। হ্যাঁ, এই ইমেজটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। আসার পরে যদি বড় করার প্রয়োজন হয়, অল্টার শিফট চেপে ধরে বড় করবেন। যদি একটু এদিক ওদিক হয়, ফাইলটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ওইগুলোকে এখানে এডিট করা যায়। তো এখানে সমস্যা নাই, ক্লিয়ার ভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে। আর এখানে লিখবেন অবজেক্ট, দিয়ে এন্টার দিবেন। এখন এটাকে সেভ করতে হবে দুইভাবে, যেহেতু ডাইরেক্ট পিএনজি আপলোড করা যায় না, পিএইচডি করতে হবে। এখান থেকে সেভ অ্যাজ করার পরে আমি এখান থেকে ডাউনলোডে যাই, আবার এআই ইমেজ পিএনজি, এখান থেকে পিএনজি, এই যে এখানে নিউ ফোল্ডারে সেভ করব। এখানে 1 নাম্বার ধরে নাম দিলাম, দিয়ে সেভ দিলাম। একটা পিএইচডি আর একটা হচ্ছে জেপিজি। তার মানে যে কিনবে সে পিএইচডি ফাইলটা খুলবে, খোলার পরে ও যখন এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিবে, তখন কিন্তু ডাইরেক্ট পিএনজিটা পাবে, তখন এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবে। এই হচ্ছে টেকনিক। কারণ যেহেতু ফ্রিপিকে ডাইরেক্ট পিএনজি ফাইল আপলোড করা যায় না, এইভাবে পিএইচডি করে দিতে হয়। এখন একটা জেপিজি ফাইল নিতে হবে, সেভ অ্যাজ থেকে জেপিজি, তার মানে একটা জেপিজি আর একটা পিএইচডি একই নাম হতে হবে। এই যে এরকম করে রেডি করলাম। তাহলে কিসের জন্য এটা রেডি হলো? এটা রেডি হলো হচ্ছে আমার ফ্রিপিক আর লাভপিকের জন্য। আর এগুলো তো ডাইরেক্ট আমি দিতে পারবোই, অ্যাডোবি স্টকে ডাইরেক্ট আপলোড করে দিলেই হয়ে যাবে। কিন্তু ফ্রিপিকে আপলোড করতে হলে আপনাকে কি করতে হবে, একটা পিএইচডি একটা জেপিজি, কিন্তু পিছনে একটা এই যে যেহেতু পিএনজি ব্যাকগ্রাউন্ড নিছি, তার মানে এটা হচ্ছে একটা ছবি আর কি। এই যে পিছনে এটা পিএনজির ছবি, যাতে মানুষ সার্চ দিলে বুঝতে পারে যে এটা হচ্ছে পিএনজি ছবি। আর এটা যখন কিনবে পিএইচডি ফাইলটা পাবে, ও সুন্দর করে কাস্টমাইজ করে এটা ইউজ করতে পারবে। এই হচ্ছে ব্যাপার, পিএনজি ফাইলের ভালো চাহিদা। আচ্ছা, এখন আমি আপলোড করা দেখাই আপনাদের। ওকে, এখন এই যে এইভাবে, এখন এই ফাইলটাকে আপলোড করতে হলে আমাদের কি দরকার, ট্যাগটাইটেল দরকার, তাই না? তাহলে ট্যাগটাইটেল প্রথমে বের করে নিতে হবে। চ্যাটজিপিটিতে যাবেন, আমি বের করে নিচ্ছি। এখান থেকে এখানে যাই, তারপরে এই ফাইলটাকে কপি করি, কপি করলাম। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিই ডাইরেক্ট। ওকে, এখন বলি যে এই পিএনজি ইমেজটার জন্য আমাকে 2টা টাইটেল
দুইটা, আচ্ছা ডিসক্রিপশনের দরকার নেই যেহেতু আমরা কোথায় আপলোড করব, পিকবে ফ্রি পিক আর লাপিক, দুইটা টাইটেল 35টা কিওয়ার্ডস পার কমা লিখে দাও। আচ্ছা পার কমা অ্যান্ড ওয়ান ফাইল নেম, ঠিক আছে, লিখিয়ে দাও এসইও অপটিমাইজ ভাবে, ওকে। এই যে লিখে দিচ্ছে, আমি এক এক করে আপলোড করে দেখাচ্ছি আপনাদের। এই যে দিছে, হ্যাঁ এখন এই যে ফাইল নেমটা আগে নেবেন, তারপরে এই দুইটাকে ধরে এখান থেকে রিনেম করে নিলাম, বাস। এখন আমি আপলোড করে দেব। প্রথমে আপলোড করে আছে ফ্রিবিকে, যেহেতু পিএইচডি ফাইল আপলোড করতেছি তার মানে একটা জেপিজি, এই যে দেখেন এখানে পিএইচডির সাথে জেপিজি দিতে হবে, তার মানে আমি রেডি করে রাখছি। এখন ব্রাউজে যাইতে হবে, তারপর যেখানে ফাইলটা আছে সেখানে সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে পিএনজি, আচ্ছা এইটা না, এই যে নিউ ফোল্ডারে রাখছি। আর আমি অনেকগুলো রেডি করে রাখছি, এগুলো আমি আস্তে আস্তে করে আপলোড করবো। এই দেখেন কতগুলো রেডি করে রাখছি, এগুলোর নামগুলো চেঞ্জ করব আর আপলোড করব। এখান থেকে এই যে এটাকে আপলোড করে দেই। তাহলে এটা কোথায় আপলোড হচ্ছে, ফ্রিবিকে। তাহলে ফ্রিবিকে যেহেতু ডাইরেক্ট পিএনজি দেওয়া যায় না, অতএব একটু টেকনিক করে আপলোড করতে হয়। সেটা কিভাবে, মানে একটা পিএইচডি, ওই পিএনজি ফাইলটাকে পিএইচডির মধ্যে ঢুকাতে হবে, পরে জেপিজি আর পিএইচডি মিলে আপলোড করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন সি আপলোডে ক্লিক করলাম, আর এইভাবে দিলে কিন্তু অ্যাপ্রুভ করে। দেখেন কিছুদিন আগে আমি দিছি, এই দেখেন এইটা দিছি, তারপরে এই যে আরও দিছি, এই যে এটা এগুলো কিন্তু অ্যাপ্রুভ করছে। দেখেন আরো অনেকগুলো ফাইল অ্যাপ্রুভ করছে, এই দেখেন অনেক, এইভাবেই দিতে হয়। এই যে হয়ে গেছে, এখন এখানে আপলোডের এখানে যাই, যাওয়ার পর এখানে ক্লিক দিতে হয়, দেওয়ার পর এই যে অটোমেটিক চলে আসছে, এটাকে আউট করে দিই, এগুলো আমার দরকার নেই। এখন যেটা করবো, আমাকে যে ট্যাগ টাইটেলটা দিছে ওগুলো নিব। আচ্ছা এখানে ও বুঝতে পারে না যে এটা যে ঈদুল আজহার, ওকে। আমি ওকে বলি যে এটা আমার ঈদ উল আজহা, ঈদুল আজহা ইমেজ, এই দেখেন এইবার দিছে ভালোভাবে। এখন এখান থেকে এটা নিলাম, কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি, এখানে টিকটা দিবেন, এআই দিয়ে বানাইছি। এখানে দিতে পারেন যে গুগল ভিও 3, গুগল ইমাজিন, এগুলো দিতে পারেন, ন্যানো ব্যানানা দিতে পারেন, গুগল ইমাজিন আলট্রা। আচ্ছা এখান থেকে গুগল ন্যানো ব্যানানা, আচ্ছা এখান থেকে দিলেই হইল। আচ্ছা ইমাজিন 4 দিলাম, ক্রোম দেওয়ার দরকার নেই। এখন এখান থেকে কিওয়ার্ড গুলো দিয়ে দিই, এই কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে। হয়ে গেছে। এখন এখান থেকে সাবমিট করলে বাস পেন্ডিং এ চলে গেল। যদি ফাইলের কোয়ালিটি ভালো হয় তাহলে ওরা অ্যাপ্রুভ করবে, একটু পরে অ্যাপ্রুভ করে নেবে, নাহলে রিজেক্ট করে দেবে। তবে 8-10টা ফাইল দিলে, এআই ফাইল যেহেতু 8-10টা, যদি 10টা ফাইল দিলে 5টা অ্যাপ্রুভ করে 5টা রিজেক্ট করে, এরকম অনেক সময় বেশি অ্যাপ্রুভ করে। তাহলে এখানে এইভাবে দিতে হয়,
একটা পিএইচডি একটা জেপিজি করে। তারপর লাভটিকে যদি দিতে চান তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি জানেন, এই যে পিএইচডি ফাইলটাকে জিপ ফাইল করতে হবে, যেখান থেকে স্যান্ড টু কম্প্রেস জিপ। হ্যাঁ, এখন এখানে যাই, এই যে এখানে আই ওয়ান্ট টু আপলোড এই ক্যাটাগরিতে যাইতে হবে। তাহলে গ্রাফিক্স, এখানে পিএনজি ইমেজ, আর এখানে সেকেন্ডারি হচ্ছে পিএনজি। এখান থেকে কি পিএনজি দিচ্ছেন, ফলোয়ার না অন্য কিছু? হলিডে যদি থাকে হলিডে দিব, আর যদি না থাকে আদার। এই যেখানে জিপ ফাইলটা দিতে হবে, প্রথমে জিপ ফাইলটা দিলাম আপলোড, তারপর নিচে আচ্ছা এখানে বলছে যে ক্লিক হেয়ার জিপ ফাইল করে দিতে হবে। এখানে জিপ ফাইলটা দিলাম, হ্যাঁ এখানে দিতে হবে হচ্ছে আপনার পিএনজি উইদাউট ব্যাকগ্রাউন্ড হয়েছে। আচ্ছা, এটা একটা কাজ করি, তাহলে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আউট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আউট করে এখন পিএনজি করি, এখান থেকে সেভ অ্যাজ, এই যে এখান থেকে পিএনজি, ঠিক আছে, এইটাকে এখন আপলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড দেওয়া যাবে না পিছনে, আর ফ্রিপিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিতেই হবে, ডাইরেক্ট পিএনজি নেয় না। আর পিএইচডি ফাইলটা কিভাবে দেন দেন, সমস্যা নেই। এইটা হইলো, এবার পিএনজিটা কোথায়, যে এইটা পিএনজি, ওকে এখন নামটা চেঞ্জ করে নেই। বাস, এবার এই যেখানে পিএনজিটা, আর শুনেন এই যে এখানে পিএইচডিটা যে সেভ করছিলাম এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল, ওটা আউট করে দিতে পারেন, সমস্যা নাই, ব্যাকগ্রাউন্ডটা রাখলেও সমস্যা নেই, কারণ পিএইচডিটা ওপেন করলে মূল ফাইল পাবে, আর এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই পিএনজিটার, তখন এখানে পিএনজিটা দিতে হবে। এই যে পিএনজি, জেপিজি কিন্তু অ্যাপ্রুভ করবে না, এই যে পিএনজি হয়ে গেল। বাস, এখন ট্যাগ টাইটেল দিয়ে আপলোড করতে হবে। টাইটেলটাকে আমরা একটা নিয়ে নিই এখান থেকে, টাইটেল। আচ্ছা প্রথমটায় নেই, প্রথমটায় ছোট আছে, এই নিলাম। তারপর কিওয়ার্ড দেই, বেশি কিওয়ার্ড নিবে না, এখানে অল্প কিওয়ার্ড দিতে হয়। এই দিয়ে এন্টার দিলাম, বাস হয়ে গেছে। এখান থেকে আমাদের পিএইচডি এটা দিয়েছি, যে পিএইচডি সোর্স ফাইল আছে পিএইচডি, এখন সাবমিট ফর রিভিউতে ক্লিক করলেই বাস ওকে, এটা পেন্ডিংয়ে চলে যাবে, এই যে পেন্ডিংয়ে চলে গেল। এইভাবে দিতে হয়, তার মানে এখানেও পিএইচডি করতে হবে, ঠিক আছে। তারপরে নিচে এসে আপনাকে পিএনজি করতে হবে, তারপরে আপলোড করতে হবে, তবে পিএইচডি ফাইলটাকে জিপ ফাইল করতে হবে। কাজ হয়ে গেল আর কি, এতটুকুই কাজ। তার মানে আপনার ফ্রিপি আর এটা হচ্ছে আমাদের লাভপিক, দুইটাই মিল আছে, সেজন্য আমি এটাকে সুন্দর করে সাজায় রাখছি। এখন আসি অ্যাডোবি স্টক, তারপর কি ভ্যাটেজি, তারপর আছে আপনার ডিপোজিট ফটো। এখানে কিভাবে পিএনজি আপলোড করবেন, এখানে ডাইরেক্ট এই যেখানে আসবেন। তো আমি একটা কাজ করি, এই নামটাকে নেই, এখান থেকেও নিতে পারি, বা এই এখান থেকে নেই, এই যে এখান থেকে নিচ্ছি, কন্ট্রোল সি। এখন এই ফাইলগুলো কিন্তু আপলোড করা যাবে না, ও যাবে, এখানেও যাবে, এই যে এই ফাইলটাকে আপলোড করা যাবে ডাইরেক্ট, কিন্তু এখানে আমি আলাদাভাবে রাখছি না, এখানে নিয়ে নেই এই যে এটা, কারণ এগুলো সব কি অ্যাডোবি স্টক, ভ্যাটেজি, ডিপোজিট ফটো, এই ধরনের মার্কেটে চলে যাবে নর্মালি ভাবে। যেটা একটু ক্রিটিক্যাল আছে এটা আলাদাভাবে রাখিয়ে দিছি।
মানে এগুলাই আপলোড করব, কিন্তু ওটা আলাদাভাবে সেভ করতে হবে। এটাকে ধরে আমরা এখানে রিনেম করে নেই, বাস। এখান থেকেও ফাইলটা দিতে পারতাম, এই যে এই ফাইলটা এখানে পিএনজি রেডি করে আছে, ওই একই কথা। এখন এখান থেকে আপলোড করে দিই, এখান থেকে যে আপলোড, এখান থেকে এই যে এটা ফ্যাক্টরি দিতে এখানে যাব, তারপরে যে এখানে আগেই ফরম্যাটটাকে এডিট করে রেখে দিতে পারেন। পিএনজি ফাইল দিবেন, এই যে এআই এখানে দিবেন, প্রো দিবেন, এবং নিচে এসে সেভ দিবেন, বাস। এখন এখান থেকে আপলোড করে দিবেন এটা। তারপর ডিপোজিট ফটোতে আপলোড করতে হলে এই যে সেলার মেনু, কালকে যেরকম দেখাচ্ছি ওই একই। এখান থেকে যে আপলোড ফাইল, এখান থেকে আপলোড, এই যে আপলোড, এখান থেকে ক্লিক করলাম, এই যে আপলোড হচ্ছে। আচ্ছা এটা দেখি, এটা মনে হয় জিপ ফাইল করতে হবে নাকি। আচ্ছা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই তিনটা আগে দেখাই, তারপর এই দুইটা কিন্তু আলাদা আলাদা। এখন দেখি এই যে চলে আসছে, এটা হচ্ছে অ্যানিমেল। অ্যানিমেল দিতে পারেন কিংবা হলিডে দিতে পারেন, হলিডের মধ্যে রাখি। এই যে কালচার আর রিলিজিয়ন এটা রাখতে পারি। আর এটা এটা এআই দিয়ে বানিয়েছি, এটা টিক মার্ক দিবেন, এখানে টিক মার্ক দিবেন। এখন এখানে টাইটেল আর এখানে ট্যাগ দিয়ে সাবমিট করলে বাস, শেষ কাজ। এখানে 2 নম্বরটা দেই, 2 নম্বরটা রাখলাম, ও সরি, এখান থেকে দেই। আর এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিই, 35টা আছে তো 35টা দিই। এখানে সব জায়গায় একই, ফাইল রেডি করতে পারলেই সুন্দর। সাবমিট করে দিলাম। এখান থেকে বিড়ালগুলোকে সবসময় সিলেক্ট করতে হয়, ভেরিফাই, সাবমিট। অ্যাকাউন্ট খুলে না এরকম করে সারাদিন আপলোড করতেই থাকেন, কিছু অ্যাপ্রুভ করবে, কিছু রিজেক্ট করবে। রিজেক্ট করলে অত ভয় পাওয়ার কিছু নেই। তারপর এখানে এসে এই যে এখানে অ্যাড ডাটাতে ক্লিক দিব, রিফ্রেশ। এখানে অনেকগুলো ফাইল এখনো আমি আপলোডে করে নিয়ে আসছি, এটা আপলোড করে দিই আগে। এখানে এসে টাইটেলের এখানে গিয়ে টাইটেলটা দিয়ে দিই। এখানে ফিরে আবার পিএনজি কথাটা লেখা যায় না। আচ্ছা এইটাকে নেই, এখান থেকে এই পিএনজি কথাটা আউট করে দিব। ভ্যাক্টর দিতে পিএনজি আর ভ্যাক্টর কথা লেখা যায় না, নাহলে এই নোটিফিকেশন চলে আসে। সেখান থেকে ট্রান্সপারেন্ট পিএনজিটা আউট করে দিলাম। কিওয়ার্ডগুলো নেই, কিওয়ার্ডগুলোর মধ্যেও যদি ভ্যাক্টর পিএনজি কথা লেখা থাকে তাহলে নিবে না। এই যে এটা পিএনজি কথা লেখা ছিল, এখানেও আছে। পিএনজি হলে রেড সিগন্যাল দেখাবে। এখান থেকে আছে, আরও আছে নাকি দেখি তো, এখানে আছে, বাস। আর কোনো রেড সিগন্যাল নাই, বাস হয়ে গেছে। এখন এখানে সাবমিট করে দিলেই বাস, রিভিউতে চলে যাবে। যদি ফাইলের কোয়ালিটি ভালো হয় অ্যাপ্রুভ করবে, এতটুকুই। এই যেখানে পেন্ডিং রিভিউতে চলে গেছে, ওরা আগে দেখবে ওদের টিম, যদি ভালো হয় তাহলে অ্যাপ্রুভ করবে, নাহলে রিজেক্ট মারি দিবে। আমি আরো অনেকগুলো ফাইল আপলোড করছি, এগুলো পেন্ডিং এ আছে। তারপর এখানে এখানে আনফিনিশড ফাইল এখানে যাইতে হয়, এই যে একটা আছে, এই যে পিএনজি। পিএনজি এখানে যাওয়ার পরে এই যে এখানে ডেসক্রিপশন, মানে ডেসক্রিপশন আর টাইটেল ওই একই কথা। এখানে 2 নম্বরটা দেই, তারপর এখানে কিওয়ার্ড দিতে হবে, ওই একই কিওয়ার্ডগুলো বারবার ইউজ করা যাবে, সমস্যা নেই। আলাদা নিলে ভালো, যদি সময় পান আলাদা নেবেন, নাহলে এইভাবে। এখান থেকে সাবমিট হয়ে গেল। তার মানে একটা ফাইলে আমি 5টা মার্কেটে দিলাম, অ্যাডোবি স্টক
ভ্যাকটেজি আর এখানে ডিপোজিট ফটো, এটা ডাইরেক্ট পিএনজি দিলাম। এর আগে হচ্ছে ফ্রিপিক লাভপিকে পিএইচডি করে দিছি, পিএইচডি আর পিএনজি জেপিজি করে, এগুলো বাদ এখন শেষ। এখন আসি পিক বেস্ট আর পিএনজি ট্রি। এখানে এক্সক্লুসিভ আকারে দিতে হবে। এক্সক্লুসিভ মানে এখানে যে ফাইলটা দিবেন অন্য জায়গায় আপলোড করা যাবে না। সুতরাং আমি এখানে আগেই সিলেক্ট করে রাখছি যে পিক বেস্টে যে ফাইলগুলো দিব এগুলো আলাদাভাবে রাখছি। তার মানে এই যে যেখানে এইটা এই 1 নম্বর ফাইলটা আর এই যে এখানকার 1 নম্বর ফাইলটা একটু আলাদা, কিন্তু দেখেন একটু হলে কিন্তু আলাদা আছে, সেজন্য এখানে আমি আলাদাভাবে রাখে দিছি। এখানে যে ফাইলগুলো আছে এখানে কিন্তু নাই, আবার এখানে যে ফাইলগুলো আছে অন্য জায়গায় নাই, একদম আলাদা আলাদা। পিক বেস্টে একটা আপলোড করে দেখাই, এই যে 1 নম্বরটায় দেখাই। এখানে আপলোড করতে হলে আপনাকে প্রথমে জিপ করতে হবে, জিপ, এই এখান থেকে সেন্ড টু কমপ্রেস জিপড, হ্যাঁ জিপ করার পরে তারপরে এখানে এসে এই যে এআই আপলোড, এখান থেকে আপলোড করবেন। এই যে পিক বেস্ট, এই যেটা এডিট ইনফরমেশন, হ্যাঁ এই চলে আসছে। ওকে, এখন এখান থেকে এটা হচ্ছে পিএনজি ইমেজ, এখানে ক্লিক দিতে হয়। এখান থেকে ইংলিশ, এখান থেকে 300, এখান থেকে 300 করে দেব, আর এখান থেকে RGB। টাইটেল আর ট্যাগ, টাইটেল প্রথমটাই নেই, দিলাম। আর কিওয়ার্ড হচ্ছে এই কিওয়ার্ড গুলাই দিব, এতগুলো দিব না, এদিকে অল্প কিছু নেই, যে পর্যন্ত নিলাম, দিয়ে এন্টার দিতে হয়। তারপর এখান থেকে সাবমিট করে দিতে হয়, এই সাবমিট। ও কি জানি ফেল দেখাইলো, দেখি তো কি ঝামেলা হয়েছে। আচ্ছা ডাইরেক্ট আপলোড করে দিই তো হয় কি না, মানে জিপ ছাড়াও অনেক সময় হয়। এর আগে কয়েকটা ফাইল আপলোড করছি, জিপ ফাইল দিলেও সমস্যা নেই, এই যে জিপ ছাড়াই হবে, সমস্যা নেই, জিপ করে দিলেও হবে, না না দিলেও হবে। যদি এমনি হয় তাহলে এমনি সুবিধা বেশি, জিপ করতে সময় লাগবে। এখানে আমার আচ্ছা 72 দিলাম ডিপিআইটা। এখানে টাইটেলটা দিব আর এটাই, এত বড় টাইটেল। আচ্ছা টাইটেলটা অনেক সময় সমস্যা করে, কিন্তু আবার দেই দেখি। এখান থেকে বেশি নিব না, অল্প কিছু নেব, নিলাম, দিয়ে এন্টার হয়েছে, সাবমিট করি। ও আচ্ছা এখান থেকে রিলোড দেই তো, কি ঝামেলা হইলো, কি ব্যাপার। আরো একবার ট্রাই করি, এভাবেই দিতে হবে। অনেক সময় ওদের সার্ভার সমস্যা থাকে, কিন্তু সিস্টেমটাও একই। এখানে এবার মানে এটা কমিয়ে দেই তো, পিএনজি কথাটা বাদ দেই। এবার দেখি, এরে বাবা 3টা করে ওয়ার্ড দিছে। আচ্ছা কিওয়ার্ড গুলো একটু ঝামেলা করতেছে মনে হয়, কিওয়ার্ড গুলো 1 or 2 ওয়ার্ডস দাও, ওয়ার্ডস লিখে দাও, একটু ভালো করে দেখবেন কিন্তু। হ্যাঁ এখানে 3-4টা করে ওয়ার্ড একসাথে দিয়েছে, সেজন্য হয়তো ঝামেলা করতেছিল। আগেরগুলো তো আপলোড করেই দিলাম, সমস্যা নেই।
রিজেক্ট করলে করবে একটা ফাইল মাত্র। এই যে এবার হয়েছে, রিলোড যদি দিই এখানে পেন্ডিং এ চলে আসবে, এই যে পেন্ডিং এ আসছে দেখেন। 24 ঘন্টার মধ্যে হয় অ্যাপ্রুভ নাহলে রিজেক্ট, এই হচ্ছে ব্যাপার। এখানেও পিএনজি নিয়ে কাজ করাটা ভালো। একটু যদি নিচে আসি, এই দেখেন এই যে এরা পিএনজি নিয়ে কাজ করতেছে, টপে আছে, এদের 8-10 হাজার করে পিএনজি আছে, এরা মার্কেটের টপ সেলার। আচ্ছা এটা হলো পিক বিস্ট, পিক বিস্টে বাদ দিলাম। এখন পিএনজি ট্রি, পিএনজি ট্রিতেও ওই একইভাবে জিপ ফাইল করে দিতে হয়। পিএনজি ট্রির ফাইলগুলো দেখি কোথায় কোথায় রাখছি। এই যেটা, হ্যাঁ এইটার, এখন এইটার বের করে নিই। হ্যাঁ নামটা চেঞ্জ করে নিলাম। আচ্ছা এখান থেকে এটাই নেই, কপি করি, এখানে পেস্ট করে দিই। হুম আচ্ছা এই যে হয়ে গেছে, দিয়ে দিছে আমাদের, ফাইল নেমটা দিচ্ছে। ওকে বলি যে একটা প্রম লিখে দাও, কারণ এখানে প্রমটাও দিতে হয়, তো প্রম লিখে দাও। এই যে প্রমটাও লিখে দিছে। আচ্ছা এখন যেটা করব, এখান থেকে নামটা আগে চেঞ্জ করে নিই, তো ভালো নাম নিলে ভালো। এখানে আসার পরে এই যে এই নামটাকে চেঞ্জ করে নিই। এটাকে জিপ ফাইলে কনভার্ট করতে হবে, এখান থেকে কম্প্রেস জিপ। আচ্ছা এটাকে এখন আপলোড করে দেব। পিএনজি ট্রিতে আসলাম, অ্যাকাউন্ট খোলার পর এরকম উইন্ডো পাবেন। আচ্ছা তারপর এই যে নিচে এসে এআই আপলোড, এখানে ক্লিক করতে হয়। তারপর এখানে ক্লিক করে আচ্ছা এখান থেকে এটা কেটে দেই, গো টু টাস্ক, পিএনজিএমএস। আচ্ছা মাঝে মাঝে ঝামেলা করে কিন্তু। হ্যাঁ রিলোড দেই তো দেখি, কালকে কিন্তু আপলোড করছি আমি, এই আপলোড। আচ্ছা দেখি এখানে ঈদের কোনো কিছু আছে নাকি, এগুলো তো টাস্ক আর কি। পিএনজি, আচ্ছা দেখি এগুলোতে আপলোড করে দিই, গো টু আপলোড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এই যে এখানে ওইটা না, এটা হচ্ছে না, পিক বেস্টে যেতে হবে, পিএনজি ট্রিতে যেতে হবে। ও মা, ফাইলটার সাইজটা একটু দেখি তো, ভুল হইলো নাকি আমার। পিএনজি ট্রি না, 4096 ঠিকই তো আছে না। আচ্ছা তাহলে এইটা একটু ঝামেলা হয়েছে, এখানে টাস্ক আসে না, এই যেরকম করে দেওয়ার পরে একটা অপশন আসবে কিন্তু। হ্যাঁ এই যে এখন কিন্তু কোনো কিছুই নেই, তখন এরকম হয় ব্যাকগ্রাউন্ড, না হলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি এরকম আসবে। তখন এখান থেকে ওই ক্লিক করে যেভাবে জেপিজিটা দেখাইছি এর আগের ভিডিওটা দেখে নেবেন, ওইভাবে আপলোড করে কিন্তু হুবহু।
এখানে সমস্যা হয়েছে যে টাস্ক বার নাই, এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে ঝামেলা করে, 24 ঘন্টা পর ফির চলে আসে আবার। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার পিএনজি। হ্যাঁ, তাহলে আমাদের পিএনজি হইল, আমি পিএনজি দেখালাম আপনাদের। এবার যেটা মেইন বিষয় সেটা হচ্ছে ভেক্টর। হ্যাঁ, যে ভেক্টর কিভাবে রেডি করতে হয়। আপলোড সব একই, সব ওই একই, জাস্ট খালি ট্যাগ টাইটেলটা বের করে নিতে হয় আর মার্কেট প্লেসে গিয়ে আপলোড করতে হয়। তো একটু ভেক্টরটা বলে দেই যে ভেক্টরটা কিভাবে কি করতে হবে। ডাউনলোডে গেলাম, এখানে দেওয়ার পরে তাহলে আমাদের পিএনজির কাজ শেষ। এটা থাক আপাতত, আমার ফটোশপটা ওপেন করে থাক, অনেক সময় প্রয়োজন হয়। এখন আসি ভেক্টর কিভাবে আপনারা আপলোড করবেন। হ্যাঁ, তো এই ভেক্টরগুলো একটা দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে একটা ভেক্টর আছে, এটা যে কোন ভেক্টর দেখি তো। হ্যাঁ, আচ্ছা, এগুলোই দেখাচ্ছি আমি। এখন এগুলো আমি সেদিন আপনাদের হয়তো দেখাইছিলাম যে কিভাবে ভেক্টর করতে হয়, মানে এই যে ভেক্টর ম্যাজিক দিয়ে। তারপর ফাইলটা রেডি করা দেখাইনি, এখন ফাইল রেডি করা দেখাই আপনাদের। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব, রেডি ফোল্ডার। হ্যাঁ, রেডি ফাইল, এরকম একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের ভিতরে আবার এখন দেখেন কি করতেছি, অ্যাডোবি স্টক, মানে যে ফাইলটা অ্যাডোবি স্টকে আপলোড করব ওই ফাইলটাই আপলোড করতে পারবো হচ্ছে শাটার স্টকে, শাটার স্টক। আবার ওই ফাইলটাই আপলোড করতে পারবো ভ্যাকটেজিতে, মানে একই নিয়ম। আবার আরেকটা ফোল্ডার তৈরি করে নেবেন, এটা হচ্ছে ফ্রি পিক প্লাস ফ্রি পিকে যে ফাইলটা দিতে পারবেন ওইটাই ফের আবার ডিপোজিট ফটোতে দিতে পারবেন, ডিপোজিট ফটোস। আবার ওই ফাইলটা আবার দিতে পারবেন হচ্ছে ড্রিমস টাইমে, মানে সব আর কি, বাকি যে মার্কেটগুলো আছে সব ওই জায়গায় দিতে পারবেন। ইটিসি দিলাম, হ্যাঁ, ইত্যাদি সব, আদার্স, এখানে ইটিসি নাকি আদার দিলাম, আদার্স ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন যেটা করব সেটা হচ্ছে যে এরকম করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসবেন, আসার পরে নিউয়ে যাবেন, নিউয়ে যাওয়ার পরে এই যে ওয়েবে যাবেন, যাওয়ার পরে এখানে পিক্সেল থাকবে 4000 বাই 4000, এই যে 4000, এখানে 4000, ঠিক আছে। আর এখানে মোড়ে যাওয়ার পরে এখানে নেবেন হচ্ছে 300, নেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, তাহলে 4000 পিক্সেলের একটা আর্টবোর্ড আসবে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা আর্টবোর্ড আসবে। এই আর্টবোর্ডটার উপরেই ডিজাইনটাকে নিয়ে আসতে হয়। এই যেরকম করে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ডে এরকম করে টেনে না নিয়ে একটা কাজ করবেন, এরকম করে ক্লিক দিবেন, এই 4000 বাই 4000, ওকে দিয়ে ক্লিক দিলাম, সাদা ব্যাকগ্রাউন্ডে থাক। এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে ক্লিক, এখানে ক্লিক দিলে এটা চলে আসবে একদম মিডলে। তখন ওপেনে গেলাম, যাওয়ার পরে আমাকে ফাইলগুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই যে এখান থেকে এআই ইমেজ ভেক্টর, এখানে যে ভেক্টরগুলো রেডি আছে এগুলো নিয়ে নিই। আচ্ছা, রেডি ফাইল, এটা তো হ্যাঁ। এখন দেখি এখানকার মধ্যে ক্লিন কোনটা আছে, এখানকার মধ্যে ক্লিন, এই যে এটা নেওয়াটাই বেটার হবে আমার মনে হচ্ছে, সেজন্য আমি এটা নিয়ে নিচ্ছি। এই ফাইলটাই আপলোড করা দেখাই আপনাদের, আগে রেডি করাটা দেখাই। এই দেখেন চলে আসছে কিন্তু, হ্যাঁ,
এখন এইরকম করে যখন ফাইলটা ওপেন করবেন, মানে ইমেজ ট্রেস করার পরে এরকম করে ওপেন করতে হয়। আনগ্রুপ করলাম, এরকম করে এগুলোকে আউট করে দিই। আউট করার পর তারপর দেখতে হবে যে ঠিক আছে কিনা ফাইলটা। যদি ঠিক থাকে তাহলে তো ভালো। এই যে এগুলো কালো কালার আসে, আচ্ছা থাক, এগুলো পৃথিবীর মানে মধ্যেই এই অংশগুলো, বা এগুলো আউট করে দিতে পারি। দেখি তো, হ্যাঁ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন শিফট চেপে ধরে এগুলো ডিসিলেক্ট করি। আচ্ছা এখান থেকে সিলেক্ট করার পর এই যে পাথফাইন্ডার নামে একটা, শ্যাপ বিল্ডার নামে একটা টুল আছে, এখান থেকে এগুলোকে সাদা কালার করে দিই। একটা আর কি, আলাদা আলাদা অংশ হয়েছে তো একটা করে দেবো। হয়ে গেছে। এখন কালো কালারটাকে সাদা করে দিতে হবে। কালোটাকে ধরে সাদা, আইড্রপার দিয়ে এরকম করে সাদাতে ক্লিক করলে সাদা হয়ে যাবে। সরি, এটা ভালো হয় নাই। আচ্ছা আগেই থাক, আগে যেরকম ছিল সেরকমই থাক, ঠিক আছে। এরকম ছিল, এরকমই থাক। আমি জাস্ট খালি এখান থেকে এইগুলোকে আউট করে দিই। এখান থেকে সাদাটাকে একটা গ্রুপ করি, এই সাদাটা একটা গ্রুপ আর এইটা একটা গ্রুপ। আচ্ছা এখান থেকে এগুলো এখন আউট করে দিই তো। ও এটা সরাই নেওয়া যাবে না, হ্যাঁ সরাই নিলে পরে বসাতে পারবে না ঠিক মতো। তাহলে যেটা করবেন, একটা টেকনিক শিখে দিয়েছি, Ctrl+3 চাপতে হবে, তাহলে এটা হাইড হয়ে যাবে। তখন এগুলোকে আউট করে দিই আমরা। এবার Ctrl+Alt+3 চাপলে চলে আসবে, বাস চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা সাদা ব্যাকগ্রাউন্ডটা আউটও করে দিতে পারি, এরকম করে ফাঁকা থাকবে। আচ্ছা থাক, সাদা ব্যাকগ্রাউন্ডটা থাক, কিন্তু এই যে এখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে, এটা পূরণ করে দেই। পেন টুল দিয়ে এটা দিলাম, আর এখান থেকে তারপরে এটা আর এটা, সাদাটা এটা আর এই যে এটা ধরে শ্যাপ বিল্ডার দিয়ে এটাকে প্লাস করে দিতে হয়। এই যে দিলাম, বাস কাজ ওকে। এখন এই ফাইলটাকে সেভ করতে হবে, তাহলে সেভ এখানে করব না, কিন্তু এর আর্টবোর্ডটার সাইজ কম আছে, মাত্র কত সাইজ জানি। এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এই যে এখানে আসলাম, আসার পরে এই যে এখানে ফাইলটা দিতে হবে। অল্টার শিফট চেপে ধরে বড় করে নেবেন, এখানে ক্লিক, এখানে ক্লিক, তাহলে মিডিলে চলে আসবে। কারণ এই ফাইলটাকে আমরা সেভ করব, তাহলে Ctrl+Shift+S চাপলে সেভ এর কাজ করে। এই যে রেডি ফাইলে যাই, এখন এই যে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভেক্টরের জন্য যেভাবে সেভ করবেন, এখানে ফাইল আপলোড করতে হলে, ভেক্টর ফাইল আপলোড করতে হলে ইপিএস নিতে হয়। যে ইপিএস নাম এক দিলাম, নামটা পরে চেঞ্জ করব। ইপিএস দেওয়ার পর সেভ, তারপর এখান থেকে ইপিএস 10 করতে হয়, যে ইলাস্ট্রেটর 10 দিয়ে ওকেতে ক্লিক করলেই সেভ হয়ে গেল ফাইলটা। আর এইটার দরকার নেই আমাদের, এটা আমাদের কাজ হয়ে গেছে। তারপরে ফাইল থেকে আবার সেভ অ্যাজ, এবার আমরা সেভ করব এই যে এই ফোল্ডারের জন্য। এখানেও ইপিএস নিবা, এখানে ইলাস্ট্রেটর 10 ভার্সন করে দিলেও হবে, না করলেও কোনো সমস্যা নেই, যা আছে তাই, এটা রাখলেও কোনো সমস্যা নেই, তবে 10 করে দেওয়াটা ভালো। তাহলে দুই জায়গায় সেভ করলাম, কিন্তু পরের ফোল্ডারে যেটা ফ্রিপিক ফোল্ডার ছিল, ওখানে একটা জেপিজি নিতে হবে, মানে একটা প্রিভিউ। এটা ইপিএস হয়েছে, দেখেন
একটু আপনাদের দেখাই যে ইপিএস হয়েছে, কিন্তু এখানে একটা ছবিও নিতে হবে। আর অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভ্যাক্টরির জন্য ছবি নিতে হয় না। এই যে এখানে একটা ছবি নিব এখন, এখান থেকে এই যে এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ থেকে নিতে পারেন। সেভ অ্যাজে যাবেন, এখান থেকে জেপিজি দিয়ে এখানে ক্লিক দিতে হবে, নাহলে কিন্তু আর্টবোর্ডের বাইরে যা আছে সব সেভ হয়ে যাবে। এখান থেকে একদম টেনে ম্যাক্সিমাম করে দিবেন, যা আছে তাই থাকবে। আমাদের সেভ হয়ে গেল। এইভাবে সেভ করতে হয়। এখন তারপরে ট্যাগ টাইটেল আর কি ডেসক্রিপশন অনেক সময় লাগে, আপলোড করে দিলে এনাফ। আচ্ছা, আমি আপলোডটা দেখাই দিই, একটু সিস্টেমটা দেখাই দিই। ট্যাগ টাইটেল এগুলো দিতে পারবেন। হ্যাঁ, এই যে হয়ে গেছে ফাইল রেডি, এই যে ফাইল রেডি হয়ে গেছে এখানে ফাইলটা, আর এখানে তারপরে একসাথে অনেকগুলো ফাইল রেডি করবেন আগে, মনে করেন আরো বাকিগুলো আছে, এগুলো এক এক করে রেডি করবেন। রেডি করার পর তারপরে একসাথে আপলোড করবেন। আমি এখন এইটার ট্যাগ টাইটেল বের করে নিই। এই যে এখানে জেপিজিটা নিয়েছি, কন্ট্রোল সি, চ্যাট জিপিটিকে এখন বলি। এটা হচ্ছে ভেক্টর ফাইল, ওকে বলতে হবে যে এটা হচ্ছে আমার ভেক্টর ফাইল। এই ভেক্টর ফাইলটার জন্য ট্যাগ টাইটেল ফাইল নেম লিখে দাও, ঠিক আছে। এখান থেকে যে এইটাই নেই, এই কথাগুলো যেহেতু বারবার লিখতে হয়, অতএব এই কথাগুলো একটা ফাইলে লিখে রাখবেন। ভেক্টর কথাটা লিখি, ভেক্টর ইমেজটার জন্য আমাকে দুইটা টাইটেল ফাইল নাম লিখে দাও। আচ্ছা, ভেক্টর ইমেজটার জন্য, হ্যাঁ ভেক্টর, আচ্ছা ডাইরেক্ট ভেক্টর বলে দিই। এই ভেক্টরটার জন্য আমাকে দুটো টাইটেল কিওয়ার্ডস, বানান ভুল, কিওয়ার্ডস পার কমা এন্ড ওয়ান ফাইল নেম লিখে দাও। এখন এখান থেকে ক্লিক করলাম, ও লেখা শুরু করবে। এই যে পিছনে ভেক্টর লেখা আছে, এখন এটার নামটা চেঞ্জ করতে হবে। এখান থেকে নামটা চেঞ্জ, দুইটার নাম একই হতে হবে। আর আর্টবোর্ডের বাইরে কিন্তু কোনো কিছু রাখা যাবে না, মানে এই যে এই আর্টবোর্ডটার বাইরে এক বিন্দু কোনো কিছু রাখা যাবে না, নাহলে কিন্তু ফাইলটা রিজেক্ট করে দিবে, আপলোডে নিবে না। একদম এই আর্টবোর্ডের ভিতরে যা আছে তাই থাকবে। কন্ট্রোল এ দিলে বুঝতে পারবেন যে বাইরে কোনো কিছু আছে কিনা। যেমন এই যে আমি যদি বাইরে কোনো কিছু একটু রাখি, এখন যদি কন্ট্রোল এ দিই, কন্ট্রোল এ দিলে বাইরেও কিন্তু সিলেক্ট হচ্ছে, এটা আউট করে দিবেন। এই হচ্ছে ব্যাপার। কারণ আমি ফাইলটাকে আপলোড করার জন্য রেডি করি। আচ্ছা, এখানে নামটা নিলাম, তারপর এখানেও একই নাম নিব। ওকে, হয়ে গেছে সেভ। প্রথমে অ্যাডোবি স্টক, শাটারস্টক, ভ্যাক্টরিতে দেখাই। তাহলে অ্যাডোবি স্টক, শাটারস্টক আর ভ্যাক্টরি, যেহেতু এখানে কোনো প্রিভিউ ইমেজ লাগে না, জেপিজি ইমেজ, তাই না? অতএব ডাইরেক্ট ওই ইপিএস ফাইলটা এখানে আপলোড করলেই অটোমেটিক এখানে ছবি চলে আসে। এই যে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ভেক্টর কোথায় আছে, ভেক্টর, এই যে ভেক্টর, এখানে একটা ফাইল রেডি করছি, একটাই আপলোড করে দেখাই, বাকিগুলো ওই একই। এই যে এখান থেকে নিতে হয়, অটোমেটিক প্রিভিউ চলে আসবে, ইপিএস দিলেই দেখা যাবে। তারপরে এইদিকে যাই, আচ্ছা এখানে এটা হচ্ছে আর্ট ডে, হ্যাঁ এরকম একটা দিবস ছিল, আমি কিন্তু ওকে বলিনি, দেখি কি লিখছে। আচ্ছা চলবে, সমস্যা নেই। আচ্ছা তবুও একবার বলি, ফোকাস টার্গেট যেটা
টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল আর্ট ডে, ন্যাশনাল তাহলে আবার লিখে দিবে। এখনো তো দেই নেই আমি, রিনেম করা যাবে, সমস্যা নেই, কোনো ব্যাপার না। এই যেগুলো এখানে আপলোড করিনি এখনো। এই হচ্ছে ব্যাপার। তারপর এগুলো পারবেন আপনারা, ট্যাগ টাইটেল এগুলো তো দিতে পারবেন, দিয়ে আপলোড করতে হয়। আচ্ছা তবুও দেখাই একটু, যেহেতু এটা এআই দিয়ে বানাইছি, এআইটি টিক মারবেন এখান থেকে, আর এখানে টাইটেল দিতে হবে। এই যে এটা দিলাম, এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিই, দিয়ে তারপরে এই যে এখানে ক্লিক দিতে পারেন, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এডিট করা যাবে এখানে পরবর্তীতে। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হয়। আচ্ছা আমি এটা এআই হিসেবে আপলোড করব না, কারণ ভেক্টরগুলো এডিট করলে না এমনি আপনি নর্মালিভাবে আপলোড করতে পারবেন। আমি যেহেতু এটা কাস্টমাইজ করছি, সুতরাং আমি এটা এআই হিসেবে দিব না, নর্মাল হিসেবেই দিব, নর্মাল হিসেবেই অ্যাপ্রুভ করে নেবে, কারণ ভেক্টর যেহেতু এডিট করা যায়। এখানে ক্লিক দিয়ে ভেরিফাই, বাস হয়ে গেল। তারপর এখানে আসার পরে এই যে গো টু আপ পোর্টফোলিও, এখানে কিন্তু ফাইল দিলে ভেক্টর দেন আর যেটাই দেন না কেন একদম ভালোভাবে দেখে শুনে দিতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট মারে দিবে। এখান থেকেও আমি প্রথমটাই নেই, আর এটা এখান থেকে ক্যাটাগরি হবে হচ্ছে হলিডে। আচ্ছা হলিডে দেই, তারপর সেকেন্ড ক্যাটাগরি দিব হচ্ছে এখান থেকে এই যে অবজেক্ট, তারপর এখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। কিওয়ার্ডগুলো নিলাম 35টায়, দেখি সবগুলো নিচ্ছে কিনা। 20টা নিচে 20টায় থাক, বা নিচে এসে যেগুলো নিতে পারেন যদি মিল থাকে। ইকো এটা নেই, তারপর ইকোলজি, ইনভায়রনমেন্ট, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তারপর এই গ্রিন এই হচ্ছে, তারপর সাবমিট করলে বাস রিভিউতে যাবে। হ্যাঁ সাবমিট। আজকে আমার কিছু ফাইল অ্যাপ্রুভ করছে, এই যে রিসেন্টলি রিভিউ, মানে ভেক্টর ফাইল বেশি অ্যাপ্রুভ করে, এই যে এগুলো ফাইল অ্যাপ্রুভ করছে শাটার স্টকে, বুঝলেন? এরকম ফাইলগুলোকে একটু এডিট মিডিট করে দিলে অ্যাপ্রুভ করে নেয়। আচ্ছা এখানে তো জানেন একটু আগে আপলোড দেখালাম ওই একই, এখানে ক্লিক করে টাইটেল দিতে হবে এখানে, ঠিক আছে? টাইটেলটা দিতে হবে এখানে, ভেক্টর কথা লেখা যায় না, আচ্ছা ভেক্টর বাদ দিয়ে আমি নিলাম। এখানে কিওয়ার্ড দেই, কিওয়ার্ড সবলাই দেই, যেগুলো ভেক্টর কোথাও আছে এগুলো বাদ দিব। এই যে ভেক্টর যেখানে যেখানে আছে সেগুলো বাদ দিতে হবে, মানে ভেক্টর দিতে ভেক্টর পিএনজি কথাটা লেখা যাবে না। বাস সাবমিট হয়ে গেল। তাহলে যে ফোল্ডারটা আমি বানিয়েছিলাম অ্যাডোবি স্টক, শাটার স্টক আর ভ্যাক্টেজি, সেটা কিন্তু শেষ হইল। তার মানে যে ফাইলটা অ্যাডোবি স্টকে আপলোড করবেন ওটাই ভ্যাক্টেজি আর কি শাটার স্টকে আপলোড করতে পারবেন, সেই জন্য একটা ফোল্ডার আলাদা করে রাখছি আমি এইরকম। এখন ফ্রিপিকে আপলোড যদি করেন তাহলে কিন্তু একটা ছবি লাগবে, সেই জন্য আমি এখানে ছবি একটা নিয়েছি আর একটা ইপিএস। এখন দেখেন ফ্রিপিকে আমি খালি ফ্রিপিকেই দেখাই এখানে, এই যে ফ্রিপিক আর পিক বেস্ট, হ্যাঁ যেখানে যেখানে একটু কঠিন আছে সেখানেই দেখাই, আর এগুলো তো একই, দুইটা মিলে আপলোড করতে হয়। ও এখানে ভেক্টর স্টক নামে একটা মার্কেট আছে, এইটা দেখাই।
1 2 3 আরে আছে। আচ্ছা এগুলো দেখাই দিই। আচ্ছা আমি একদম জেনুইন ভাবেই দেখাই সবগুলো, একটু সময় লাগুক সমস্যা নেই। তাহলে আর বাকি আছে কোনটা? ফ্রি পিক বেসড ডিপোজিট ফটো, এটা 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 লাভ পিক। আর পিএনজি যাবে না, এখানে ভেক্টর আপলোড করা যাবে না, এখানে শুধু পিএনজি আর জেপিজি আপলোড করবেন। হয়ে গেছে। এখন ফ্রি পিকে যদি আপলোড করেন তাহলে কিভাবে আপলোড করবেন? যদি একই এখান থেকে যাবেন, এই যে ভেক্টরের জন্য ইপিএস দিতে, ইপিএস আর একটা জেপিজি, এখানে আসার পরে এই যে এখন এই ফোল্ডারে গিয়ে এই দুইটাকে ধরতে হবে, ওপেন। এইভাবে দিবেন, দেওয়ার পরে আপলোড হয়ে গেছে। এই যে তারপর এখানে প্রিভিউটা নেন, প্রিভিউটা এরকম আসবে, এখন ট্যাগ টাইটেল দিয়ে আপলোড করে দিবেন। ওই একই এর আগে যেভাবে দেখালাম ওই রকমই ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করে দিতে হবে। আর এখানে এআই টিক দেওয়ার দরকার নেই ভেক্টরের জন্য। তারপর এখানে এটা হচ্ছে আমাদের পিক বেস্টে যদি আপলোড করেন তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে দুইটাকেই জিপ ফাইল করতে হয়। এই যে এখান থেকে জিপ ফাইল, হ্যাঁ জিপ ফাইল করলাম, তারপর আপলোড করতে হবে। এখানে গিয়ে আমি এখান থেকে আপলোড করতেছি, কারণ যেহেতু এটা ভেক্টর করছি, এডিট করছি, অতএব এখান থেকে আপলোড করলে সমস্যা নেই। আর জেপিজি আর পিএনজি এখান থেকে দিবেন, আর ওই ফাইলটা অন্য জায়গায় দিবেন না, এখান থেকে দেয়া যাবে, সমস্যা নেই। এই যে দিলাম। আর এটা হচ্ছে ডিপোজিট ফটো, এখানেও ওই রকমই, ঠিক আছে। এখানে যদি আপলোড করতে চান দুইটা মিলি জিপ করতে হবে। এখানে যাওয়ার পরে দেখি একটু, তবুও মনে নেই আমার, এখানে ভেক্টর দিতে হলে এআই ইপিএস, হ্যাঁ জিপ করতে হবে। তাহলে জিপ করাই আছে আমাদের। এই যে এখান থেকে আপলোড, ফাইল আপলোড, এখান থেকে আপলোড, এই যে দিলাম, এখানে ক্লিক করতে হয়। আমি জাস্ট খালি দেখা যাচ্ছি যে কিভাবে আপলোড গুলো করতে হয়। ট্যাগ টাইটেল গুলো তো দিতে পারবেন, ঠিক আছে। তারপর সাবমিট তো করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আপলোড হচ্ছে। আচ্ছা যদি কোনো সমস্যা হয় তাহলে একটু ঝামেলা আছে, দেখি কি হয়েছে এটার। ওহো, এটা অনেক বড় ডাইমেনশন হয়ে গেছে, এটা মানে একটা ঝামেলা হয়েছে আর কি। এখান থেকে ভেক্টর, আচ্ছা কত হয়েছে দেখি তো, 4000 বাই 4000। তার মানে ওই আমার এটা সেভ করতে ভুল হয়েছে। এখান থেকে এক্সপোর্ট ফর স্ক্রিনে যাবেন, তারপর এখান থেকে ফাইলটাকে নিয়ে নেই, আবার একটু সেভ করে নেই। ইউরোর দেখাচ্ছে তো, এখানে আসার পরে রেডি, এই যে এখানে সিলেক্ট করলাম, এই যে এখন সেভ করি। এই যে এইভাবে সেভ করলে সমস্যা হবে না। এটা বাদ দিই, এটার নামটা নেই, খালি জাস্ট নামটা নিলাম আর এইটাকে আউট করে দিই, এটা অনেক বড় হয়ে গেছে। এই যে এটা নিতে হবে 4000 বাই 4000, এটা দেখি আছে না নাই। হ্যাঁ এইবার ঠিক আছে। এবার ফ্রিপিকেও আপলোড করে দিই, যে এখানে প্রিভিউটা পায় নাই, এখান থেকে আবার আপলোড করে দিই। এই যে এবার পাবে, এই যে এবার পাইছে, ঠিক আছে। রিলোড যদি দেই, এই যে একটু পরে চলে আসবে। আর এখানেও ভুল আছে, আবার আমি নেই, দুইটাকে ধরে এখান থেকে এই যে কম্প্রেস জিপ, তারপর এখান থেকে আপলোড করে আবার জিপ, এখানেও আপলোড করে আবার আপলোড ফাইল জিপ আপলোড। একটু সময় লাগবে।
এই যে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, বাস। তারপর একটা রিলোড মার দিবেন, যে আনফিনিশডে, এই যে আনফিনিশডে ক্লিক করে একটা ফাইল আনফিনিশ আছে, সেটা হচ্ছে ভেক্টর। এই ভেক্টরে ক্লিক করলাম, এই যে ফাইলটা চলে আসছে এখানে। তখন এখানে টাইটেল দিবেন, ট্যাগ দিবেন, সাবমিট করে দিবেন। ফ্রিপিকেও এরকম, এখানে ক্লিক দিয়ে এখানে টাইটেল ট্যাগ দিয়ে আপলোড। আর এই যে পিক বেসটাও এরকম, এই যে এডিট ইনফরমেশনে আসবেন, এখান থেকে ভেক্টর সিলেক্ট করে দিবেন। ইলাস্ট্রেশন, ভেক্টর তো নাই, ইলাস্ট্রেশন। এই যে এরকম করে 8 GB, তারপর 300, এখানে টাইটেল ট্যাগ সাবমিট, বাস। এখানে ওই রকম। আর পয়েন্ট 5-এ এখানে যদি আপলোড করেন, আপলোডে যাইতে হবে। এই যে আগে ভেক্টর ফাইলগুলো নিয়ে নিছে, এখানে আপলোড নিউ ফাইল, এখানে জিপ ফাইল করতে হয় না, এখানে ডাইরেক্ট দিতে হয়। এই যে দুটাকে ডাইরেক্ট দিয়ে এরকম করে আপলোড করতে হয়। আচ্ছা, এলামিতে দেওয়া যায় না, ডাইরেক্ট দেওয়া যায় না এখানে। তো এখানে ভেক্টর বাদ দিই, এখানে শুধু ছবি আর ছবি আপলোড করা যায়, এটা বাদ। এই চলে আসছে, এখন এখানে কেটে দিতে হয়। কেটে দিলেই একটু পরে এখানে আসবে, এই যে চলে আসছে। তখন এই যে এখানে ইডিটে ক্লিক করতে হয়। ইডিটে ক্লিক করার পরে তারপর এই যে এখান থেকে এটা হচ্ছে ইলাস্ট্রেশন, এখানে টাইটেল, তারপর ডেসক্রিপশন দিতে হবে, তারপর এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিতে হবে। ঠিক আছে, এটা আমি আপলোড করেই দেই, এটা আপনাদের হয়তো নতুন মনে হবে। আর এগুলো পারবেন, এগুলো আমি দিলাম না, সময় অনেক চলে যাচ্ছে, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আর কি। ডেসক্রিপশন দিতে হয় একটা, এটাই মনে করো আমাদের ডেসক্রিপশন। আচ্ছা, এখানে ডেসক্রিপশন লিখে নেই, দুইটা ডেসক্রিপশন লিখে দাও। এই যে ডেসক্রিপশন লিখে দিছে, এই ডেসক্রিপশনগুলো আমরা এখন এখানে দিয়ে দিব। বাস, কবে বানাইছি ফাইলটা সব আছে, আর কোনো কিছু করার দরকার নেই। এখানে এই যেখানে এসে জাস্ট খালি টাইটেল না ট্যাগগুলো চেঞ্জ করে দিতে হবে। ট্যাগ আছে আমার এখানে, দিলাম, বাস। এখানে টিকটা আউট করে দিই, হয়ে গেছে। এখন সাবমিট, এই যে সাবমিট দিলাম, এখন পেন্ডিংয়ে চলে গেছে। এই যে পেন্ডিং, যদি ফাইলটা ঠিক থাকে এটা অ্যাপ্রুভ করে নেবে, এরকম অনলাইনে দেখাবে। আচ্ছা, তারপর আসি ড্রিমস টাইমে। ড্রিমস টাইমে আপলোড, এখানে প্রথমে জেপিজিটা আপলোড করতে হয়। এখান থেকে এই যে জেপিজিটা আপলোড করে দিলাম। তারপরে একটু পরে যখন জেপিজিটা আসবে তখন আমাদের ভেক্টরটা দিতে হবে, এটা আসুক। আর এটা তো আরো অবস্থা খারাপ মার্কেট প্লেস, এটা যে আপলোড কন্টেন্ট, এটা ভেক্টর যদি আপলোড করেন এই যে ভেক্টরে যাইতে হয়। আচ্ছা, এই যে এখানে জেপিজি আর ইপিএস একসাথে দিতে হয়, কোনো জিপ ফাইল না। এখান থেকে ভেক্টর, এই যে এই দুটাকে দিয়ে একসাথে দিলেই হয়ে গেল। এটা একটু সময় লাগে আর কি। তাহলে এখানে আসুক, একটু রিলোড দেই, এখনো জেপিজিটা আসে নেই। এখানে আপলোড হয়েছে, প্রসেসে ক্লিক দেই, দুইটাতে আসতে একটু সময় লাগে। এই যে প্রসেসিং হচ্ছে, তো একটু পরে প্রিভিউ আসবে, তারপর আমাকে আপলোড করতে হবে। এখানে ওই তাই। আচ্ছা, এখন আরেকটা নতুন মার্কেট প্লেস, এটা হচ্ছে ভেক্টর স্টক। এখানে কিভাবে আপলোড করবে? এখানে আপলোড করতে হলে একটু অন্যভাবে আপলোড করতে হয়। এই জিপটা কাটিয়ে দিলাম, এই যে এখান থেকে শুধু ইপিএসটাকে জিপ ফাইলে কনভার্ট করতে হবে, তারপরে আপলোড করতে হবে। এখানে আসলাম, এই যে আপলোড, তারপরে এই যে নিচে এসে এই যে জিপ, মানে ইপিএসটা প্রথমে দিতে হবে, যে জিপ দিলাম। এখানে আছে জেপিজিটা দিতে হবে,
এই জেপিজিটা দিলাম। যখন দুইটাই আপলোড হয়ে যাবে তখন এই যে এডিটে ক্লিক করতে হয়। এই যে টাইটেল ডেসক্রিপশন এইভাবে দিতে হবে। এখন টাইটেল একটা দিয়ে দিই এখান থেকে, বেশি বড় টাইটেল ফিল নেয় না, প্ল্যানেট। আচ্ছা এতটুকুই নিলাম, মানে ভ্যাক্টর কথাটা নেয় নাকি দেখি। নিচে ডেসক্রিপশন এখন দিয়ে দিই। এই যে ডেসক্রিপশন 2 নম্বরটা নেই, যে নিলাম। হ্যাঁ, আজব কেটে গেল, আবার দিতে হচ্ছে। এখান পর্যন্ত নিলাম ফ্যাক্টর, তারপর ডেসক্রিপশন, আবার ডেসক্রিপশনটা দিলাম। এই যেখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ক্যাটাগরি হচ্ছে আমাদের এখান থেকে হলিডে যদি থাকে সেটা দিতে হবে, না হলে ডিজাইন অবজেক্ট এইচতে যেতে হবে, এইচ GGH, হলিডে নাই। হ্যাঁ, তাহলে ডাইরেক্ট ডিজাইন অবজেক্ট, যে ডিজাইন এলিমেন্ট, ওকে দিলেই হবে। এখানে কিওয়ার্ডগুলো দিই এখন, এই যে কিওয়ার্ডগুলো দিয়ে এখানে অ্যাডে ক্লিক করতে হবে, বাস আর কিছু নাই, যা আছে তাই থাকবে। এখন সেভ, এখানে সেভে ক্লিক করতে হয়, তারপর নিচে এসে সাবমিট। এই যে এটা পেন্ডিংয়ে চলে গেল। যদি এটা অ্যাপ্রুভ করে তাহলে এই যে পোর্টফোলিওতে দেখাবে, এই যে আমার এই ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে আগেই। এই হচ্ছে ব্যাপার। এখানে শুধু ভ্যাক্টর দেওয়া যায়, অন্য ফাইল কোনো দেওয়া যায় না, ইমেজ টিমেজ এগুলো দেওয়া যায় না। ভ্যাক্টর স্টক ভ্যাক্টরের জন্য বাস। আর এখানে প্রসেসিং হবে, এরপরে ট্যাক্টরেল দেওয়ার অপশন আসবে ডান পাশে, এগুলো দিয়ে আপলোড করলে শেষ। আর এটাও এরকম, এখানে আপলোড করবেন, আপলোড। আচ্ছা, এটা যেহেতু গ্রাফিক্স, এটা ভ্যাক্টর, এই যেখানে ওই যে যেভাবে আমি এর আগে যে পিএনজিটা দেখাইলাম ওইভাবেই দিতে হবে এখানে। তারপর এখানে হচ্ছে আমাদের পিএনজি না, আচ্ছা এখান থেকে ইলিস্ট্রেশন দিব। এখান থেকে ইলিস্ট্রেশন হচ্ছে হলিডে, এই যেখানে আমাদের ভ্যাক্টরটা দিতে হবে, এই যে ভ্যাক্টর, তারপর হচ্ছে আমাদের এই যেটা, তারপর এই যে ট্যাগ, টাইটেল ট্যাগ, এখানে সোর্স ফাইল আছে ইপিএস, আর তারপর সাবমিট করে দিলে বা শেষ। এটা দিয়ে দিই আমি। টাইটেল দিলাম, ট্যাগ দিলাম, সব কিছু ঠিক আছে, সাবমিট ক্লিক করলে বাস শেষ। এটা পেন্ডিংয়ে চলে গেল। যদি ভালো হয় তাহলে অ্যাপ্রুভ করে নিবে। আর এটা প্রসেসিং হচ্ছে, এটা আসতে দেরি হবে। যদি দেরি হয় তাহলে আমি ক্লাসটা এখানেই স্থগিত করতেছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে যে 1 2 3 আরে ভ্যাক্টর আপলোড জিআর পার্থ লিখলে চলে আসবে, সেরকম ড্রিমস টাইমটাও। আচ্ছা, ড্রিমস টাইম চলে আসছে, একটু দেখাই দিই। এই যে এখানে ক্লিক করতে হবে, এই যে নিচে আছে এই যে অ্যাডিশনাল ফাইল, মানে ভ্যাক্টর ফাইলটা আপলোড করতে হয়। এই যে এখান থেকে ভ্যাক্টর দিতে হয়। এই যে ভ্যাক্টর ফাইলটা যখন অ্যাড হয়ে যাবে নিচে, তখন আপনি টাইটেল ডেসক্রিপশন এগুলো দিয়ে আপলোড করবেন। এখানে এসে এই যে এটা নেই, এগুলো একটু ক্রিটিক্যাল আছে সেজন্য দেখাচ্ছি আপনাদের। টাইটেল হয়েছে, ডেসক্রিপশনটা নিই আমি এখন, নিলাম, অটোমেটিক চলে আসে, যা আছে তাই আছে। এখন এখানে আছে সাবমিট, বাস হয়ে গেছে। আর এটা যদি আপনার দরকার হয় আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, একটু সার্চ দেবেন, এটা অনেকক্ষণ লাগবে এটা আসতে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আজকে তাহলে দেখালাম পিএনজি কিভাবে আপলোড করতে হয় আর ভ্যাক্টর কিভাবে রেডি করে আপলোড করতে হয়। একটু ভিডিওটা ভালোভাবে দেখবেন বারবার।
যদি আপনারা সেপারেটভাবে দেখতে চান আমার ইউটিউব চ্যানেলে আসবেন, আসার পর সার্চ দিবেন, ঠিক আছে, যে ফ্রিবিকে ভেক্টর আপলোড, অ্যাডোবি স্টক ভেক্টর আপলোড, এরকম করে দেখে দেখে আপনারা আপলোড করতে পারেন।